মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পাশাপাশি মস্তিষ্কেও নানা ধরনের পরিবর্তন দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে সাধারণত 30 থেকে 40 বছর বয়সের পর থেকেই মস্তিষ্কের আকার ধীরে ধীরে ছোট হতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় ব্রেইন অ্যাট্রোফি বা মস্তিষ্কের সংকোচন। বয়স 70-এর পর এই পরিবর্তন আরও দ্রুত বাড়তে পারে। বিশেষ করে আলঝেইমার্স, ডিমেনশিয়া এবং স্মৃতিভ্রংশজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি। তবে আশার কথা হলো, বিশেষজ্ঞরা বলছেন সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে মস্তিষ্ককে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব। নিউরোলজিস্ট ও ব্রেইন হেলথ বিশেষজ্ঞ মাজিদ ফতহি সম্প্রতি মস্তিষ্ক সুস্থ রাখার জন্য 6টি গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা তুলে ধরেছেন। তার মতে প্রতিদিনের ছোট ছোট ইতিবাচক সিদ্ধান্তই মানুষের স্মৃতিশক্তি, মনোযোগ এবং চিন্তাশক্তিকে দীর্ঘদিন সক্রিয় রাখতে সহায়তা করে। প্রথম অভ্যাস হলো স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ। বিশেষজ্ঞদের মতে মেডিটেরেনিয়ান ডায়েট বর্তমানে মস্তিষ্কের জন্য সবচেয়ে উপকারী খাদ্যাভ্যাসগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। এই খাদ্য তালিকায় থাকে তাজা ফলমূল, শাকসবজি, বাদাম, অলিভ অয়েল, পূর্ণ শস্য এবং সামুদ্রিক মাছ। এসব খাবারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর চর্বি মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। বিশেষ করে ব্লুবেরি, স্যামন মাছ এবং ডার্ক চকলেটকে মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী খাবার হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। ব্লুবেরিতে থাকা উপাদান মস্তিষ্কে BDNF নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই প্রোটিন নতুন স্নায়ুকোষ তৈরি ও স্মৃতিশক্তি উন্নত করতে ভূমিকা রাখে। স্যামন মাছের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়ক বলে মনে করছেন গবেষকরা। অন্যদিকে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চিনি এবং ট্রান্সফ্যাটযুক্ত খাবার মস্তিষ্কের জন্য ক্ষতিকর। চিকিৎসকদের মতে এসব খাবার দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি দুর্বল করে দিতে পারে এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিয়মিত ব্যায়াম। চিকিৎসা গবেষণায় দেখা গেছে শরীরচর্চা শুধু শরীর নয়, মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। হাঁটা, দৌড়ানো, সাইক্লিং, সাঁতার কিংবা অ্যারোবিক ব্যায়াম মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন স্নায়ুকোষ গঠনে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত ব্যায়াম হিপোক্যাম্পাস এবং ফ্রন্টাল কর্টেক্সের কার্যক্ষমতা উন্নত করে। এই অংশগুলো স্মৃতিশক্তি, সিদ্ধান্ত গ্রহণ এবং মনোযোগের সঙ্গে জড়িত। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট শরীরচর্চা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তৃতীয় অভ্যাস হলো নতুন কিছু শেখার চেষ্টা করা। বিশেষজ্ঞদের মতে মস্তিষ্ক অনেকটা পেশির মতো, যত বেশি ব্যবহার করা হয় তত বেশি শক্তিশালী হয়। নতুন ভাষা শেখা, বাদ্যযন্ত্র চর্চা, বই পড়া, নতুন প্রযুক্তি শেখা কিংবা ধাঁধা সমাধানের মতো কাজ মস্তিষ্ককে সক্রিয় রাখে। গবেষণায় দেখা গেছে নতুন কিছু শেখার সময় মস্তিষ্কে নতুন স্নায়ু সংযোগ তৈরি হয়। এতে স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন বয়স্কদের ক্ষেত্রেও নতুন দক্ষতা শেখার অভ্যাস ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত ঘুম। বিশেষজ্ঞদের মতে গভীর ঘুমের সময় মস্তিষ্ক নিজেকে পুনর্গঠন করে এবং সারা দিনের জমে থাকা ক্ষতিকর বর্জ্য পরিষ্কার করে। কিন্তু অনিদ্রা বা ঘুমের সমস্যা ভুগলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিশেষ করে স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। গবেষণায় দেখা গেছে সঠিক চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই মস্তিষ্কের কার্যক্ষমতা আবারও উন্নত হতে শুরু করে। তাই প্রতিদিন পর্যাপ্ত ও মানসম্মত ঘুম নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। পঞ্চম অভ্যাস হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে ধ্যান বা মেডিটেশনকে। বর্তমানে মানসিক চাপ মানুষের জীবনের অন্যতম বড় সমস্যা হয়ে উঠেছে। অতিরিক্ত স্ট্রেসের কারণে শরীরে কর্টিসল নামের হরমোনের মাত্রা বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদী মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত ধ্যান মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে। এছাড়া ধ্যান মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্নায়ুকোষগুলোর মধ্যে সংযোগ আরও শক্তিশালী করে। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের মনোযোগ ও স্মৃতিশক্তি তুলনামূলকভাবে ভালো থাকে। ষষ্ঠ এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনের উদ্দেশ্য ও ইতিবাচক মানসিকতা। গবেষকরা বলছেন যাদের জীবনে লক্ষ্যবোধ এবং মানসিক প্রশান্তি বেশি থাকে
তাদের মস্তিষ্ক তুলনামূলকভাবে দীর্ঘদিন সক্রিয় থাকে। বিশেষজ্ঞদের মতে সবসময় উদ্বেগে থাকা, অতিরিক্ত দুশ্চিন্তা করা কিংবা নেতিবাচক চিন্তাভাবনা মস্তিষ্কের জন্য ক্ষতিকর। অন্যদিকে পরিবার, সমাজ বা ব্যক্তিগত জীবনে অর্থপূর্ণ সম্পর্ক এবং ইতিবাচক মানসিকতা মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে। বর্তমান সময়ে অতিরিক্ত স্ক্রিন টাইম, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ মানুষের মস্তিষ্কের ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে তরুণদের মধ্যে ঘুমের অভাব এবং প্রযুক্তি নির্ভর জীবনযাপন ভবিষ্যতে বড় ধরনের স্নায়বিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের পরামর্শ, মস্তিষ্ক সুস্থ রাখতে খুব বড় পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় পার্থক্য গড়ে তুলতে পারে। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, নতুন কিছু শেখা, ধ্যান এবং ইতিবাচক মানসিকতা, এই 6টি বিষয়ই মানুষের মস্তিষ্ককে দীর্ঘদিন সক্রিয় ও সুস্থ রাখতে সহায়তা করতে পারে। চিকিৎসকরা বলছেন, মানুষের প্রতিদিনের জীবনযাপনই তার ভবিষ্যৎ মস্তিষ্কের স্বাস্থ্য নির্ধারণ করে। তাই বয়স বাড়লেও স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি ধরে রাখতে এখন থেকেই সচেতন হওয়া জরুরি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।